শহরের মেয়ে হয়ে গ্রামের সবার সাথে মিলেমিশে বিবাহিত জীবনটা পার করছি এবং গ্রামের মানুষের মতোই এত ভালোভাবে খুব অল্প সময়ে সব কিছু মানিয়ে নিতে পারবো, নিজেকে এত সুন্দর করে গুছিয়ে নিতে পারবো কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কী অবস্থা? আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমরা কম বেশি সবাই জানো আমি আর কেউ নই, তোমাদেরই ভালোবাসার মানুষ আয়াজের মা। আমি আমার ছেলের পরিচয়ে পরিচিত হতে চাই, এটা আমার বড্ড ভালো লাগে। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের আয়াজের মা নিয়ে আসলো অনেকগুলো গাছ। কি করব জানো তো? আজকে এই সবগুলো গাছ রোপণ করব। তো এখানে আমি সিম গাছ, বেগুন গাছ, লাউ গাছ, তারপরে হচ্ছে আর কি গাছ, করলা গাছ, পেঁপে গাছ, শসা গাছ, আরও অনেক রকম গাছ এনেছি, ঠিক মনে পড়ছে না গাছগুলোর নাম। তো সবগুলা একদম পলিথিন থেকে খুলে নিয়ে আস্তে আস্তে সুন্দর করে ডালায় বসিয়ে নিচ্ছি। আর আমাকে কাজ করতে হলে অবশ্য বসতে হবে, যার কারণে একটা ফিরে নিয়ে নিলাম। আর ফিরে ছাড়া তো আমি কখনোই বসতেই পারি না। তো এদিকে আমার যেখানেই যাই এটা লাগবেই, কারণ বুঝতেই পারছো তোমাদের আয়াজের মা কতটা মোটা হয়ে গিয়েছে। আমি জানি তোমরা এখন আমাকে বলবা সেই মূর্তি। বন্ধুরা, মুচি বলো না, এটা আমি অনেক বেশি দুঃখ পাই। কি বলবো, এত এত কাজ করি যেন একদম শুকনা থাকতে পারি, সিমসাম থাকতে পারি, কিন্তু সেখানেই আমার স্বাস্থ্য তারপরও বেড়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ হয়তো অনেকে চায় স্বাস্থ্যবান হতে, পারছে না, বা অনেকে চায় না, আল্লাহ তাকেই দিচ্ছে। সব কিছুর মালিক আল্লাহ, শুকরিয়া সবার আল্লাহ, সব কিছুর আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের টুনাটুনির সংসারে কম বেশি টুনাটুনির দুজনে মিলেই কাজ করি। যদি টুনা না করে, টুনি তাকে কানটা ধরে নিয়ে আসে। আবার যদি টুনি না করে, টুনা কানটা ধরে নিয়ে আসে। কারণ আমরা যেই কাজই করি জানো, আমরা দুজন মিলেই করি। আসলে একজনই কাজ করলে একদমই ভালো লাগে না, দুজনে কথা বলি আর আমরা অনেক বেশি দুষ্টামি করি। যদিও আমাদের বয়সটা অনেক বেশি ডিস্টেন্স, আমার হাজবেন্ডের সাথে আমার প্রায় 20 বছরের পার্থক্য। তবে হ্যাঁ, তারপরেও আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসি, কারণ সে মানুষটা আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে ভীষণ বুঝে, তাই আমি তাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারি না। এদিকে অনেকক্ষণ রোদে কাজ করার পরে বন্ধুরা, আমার ফ্রিজের অবস্থাই দেখতে পাচ্ছ তোমরা, কি যে নাজেহাল অবস্থা। একটু পানি খেয়ে আবার চলে আসলাম। আর এদিকে গ্যান্ডারিগুলো যে আমরা খেলাম, গ্যান্ডারির মাথাগুলো কিন্তু আমি একটাও ফেলে দিই নাই, সবগুলা রেখে দিয়েছি। তো আজকে সেই গ্যান্ডারির মাথাগুলাই এক এক করে রোপণ করে দিব। তো এদিকে এই যে বাবার হেল্প নিচ্ছি আমি, যে তোমাকে কাজ করতে হবে না, আমাকে বলো যে কিভাবে করব। সে আমাকে বলে দিচ্ছে এক একটা করে লম্বা করে একটা আঁক দিবা, তারপর এগুলো রোপণ করবা। তো তার কথা মতোই করছে, কারণ সেই যদি আমাকে না বলে ওইভাবে করো, তাহলে আমি কখনোই করতে পারবো না। তার অনুমতি ছাড়া করলে আমাকে যে আবার বকা শুনতে হবে, টুনা বলে কথা। তো এদিকে আপনাদের ভাইও কাজ করছে, আমিও তাকে সুন্দর করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি হয়। যেহেতু একদম সকালবেলায় আমরা কাজগুলো করছি, চারদিকে একদম রোদ উঠে গেছে, তো রোদগুলা অনেক ভালো লাগতেছে, চারদিকে আলোটা অনেক সুন্দর লাগতেছে। আর এই সকাল সকাল কাজ করতে অনেক ভালো লাগতেছে। আয়াজ বাবা তো আমার সাথে ভীষণ দুষ্টামি করছে, তার কথা আর কি বলবো। আমি এই পাশে গাছ রোপণ করি, ওই পাশে করি, সে আমার পিছু পিছু হাঁটবে আর এগুলো একদম চেপে চেপে নষ্ট করে দিবে। এই যে আপনারা যারা বাড়িতে এই বছর গ্যান্ডারি খেয়েছেন, আমরা নোয়াখালী কুশল বলি, যারা কুশল খেয়েছেন বা আপনারা যে যে এলাকায় যেটা বলেন, সেগুলার মাথা যেগুলো থাকে সেগুলো ফেলে দিবেন না কখনো। সেগুলো ফেলে না দিয়ে এরকম রেখে দিবেন। এগুলা পরে একটা খালি জায়গায় বা যেখানে ইচ্ছা রাখতে পারেন, তবে শুধু একটু রোদ লাগবে। একটু রোদ যদি থাকে, ইনশাল্লাহ এগুলা থেকে আবার নতুন করে কুশল হবে।
তো আমি এগুলা রেখে দিয়েছি যেন আমাদের আবার আগামী বছর হয়, আল্লাহ তাআলা দেন, যেন নতুন করে আমাদের আর কিনতে না হয়। আসলে বাজারের সব কিছু থেকে না নিজে করে খাওয়াটাই বেস্ট, কারণ নিজের কোনো কিছুতে আমি সার দিই না, আমি চাই না কোনো কিছু সারযুক্ত খেতে। তবে হ্যাঁ, আপনারা যারা গাছপালা টুকটাক লাগিয়ে থাকেন তারা ডিমের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু সারের থেকেও কম উপযোগী নয়। সেগুলো রেখে একদম হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে সুন্দর করে একদম মিক্স করে ফেলবেন। তারপরে গাছের গোড়া না, গাছের চারপাশে দিতে পারেন, কোনোভাবে একদম গাছের গোড়ায় দিবেন না, তাহলে আপনার সার দিতে হবে না। তবে হ্যাঁ, অনেক বেশি দ্রুত বৃদ্ধি পাবে গাছপালা এবং দ্রুত ফলন দেবে। এটা আমি অনেকবার করেছি, আমি নিজেই প্রমাণ পেয়েছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এবার অনেকগুলো কৌশল কিন্তু আমি লাগিয়ে নিলাম, বাকি যেগুলো ছিল এগুলো এবার আস্তে আস্তে নিচ্ছি। আমার মানে এখানে যে বিটাটা আছে যেটার মধ্যে আমরা সবগুলা গাছপালা লাগাই, তো এখানে যে অংশটা খালি ছিল তো সেটার মধ্যে লাগাচ্ছি। বাকি অংশে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বেশি ঘাস হয়েছে। তো একটু পরে গাছগুলো পরিষ্কার করে দিব। আর গাছের ভিতরে যখন ঘাস হয়ে যাবে তখন কিন্তু গাছগুলা বৃদ্ধি পাবে না, দ্রুত বড় হবে না এবং ফলনে দেবে না, গাছগুলা মরে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। মাটির একটা তস থাকে, সেই তসটা কিন্তু ওই গাছগুলোই চুষে ফেলে। তো এজন্য অবশ্যই গাছ লাগানোর আগে চারপাশে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যাতে করে গাছগুলো দ্রুত বৃদ্ধি পায়। আমাদের মধ্যে যেরকম আমরা অনেক কিছু দেখলে ভয় পাই, তেমনি গাছের মধ্যেও তারা অনেক কিছু দেখলে ভয় পায়। একজন আরেকজনকে দেখলে ভয় পায়, ভয়ে উঠতে চায় না, চুপ করে শুয়ে থাকতে চায়। এদিকে আয়েজের বাবা এক এক করে বাজার থেকে বেগুন গাছ যেগুলো এনেছে এগুলো লাগিয়ে দিচ্ছে। তবে মনে করছিলাম চারা এনে নিজেরাই বাড়িতে এগুলা এই প্যাকেট নিয়ে এসে তারপরে এগুলা বীজ করব, কিন্তু সেটা আর হলো না, যেহেতু সময় একদম শেষ। এদিকে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কলমি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আমি কলমির ডাঁট যেগুলো কলমি এনেছে বাড়ি থেকে বাজার থেকে, সেই কলমির ডাঁটগুলো কিন্তু আমি ফেলে দিইনি, না ফেলে দিয়ে আমি এগুলো বিঠার মধ্যে লাগিয়ে দিয়েছি। এখন মাশাআল্লাহ সবগুলা অনেক অনেক বড় হয়েছে। কিছুদিন পর এখান থেকেও আমি একদিন নিয়ে খেতে পারবো। এই জন্য এখন যে বিলাতি দন্না বলেন, তারপরে পুদিনা পাতা বলেন, আবার এই যে কলমি যেগুলো টুকটাক আছে এগুলো না ফেলে দিয়ে এগুলোর ডাঁটগুলো সুন্দর করে রোপণ করে দেবেন, তবে ইনশাল্লাহ হবে। এটা আমি অনেকবার আমি এরকম করি। আর এদিকে আয়েজ তো আমার পিছু পিছু দুষ্টামি করছে, দেখতে পাচ্ছেন। আর আমি ভিতরে যে গাছগুলো ছিল এগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে কলমিগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। তো আপনাদেরকে কেন বলেছি যে আমি খুব সহজে গ্রামের মানুষের সাথে মিশতে পেরেছি, গ্রামের কাজকর্মগুলো খুব সহজে শিখে নিতে পারছি। আসলে আমার গ্রামে জন্ম, ছোট থেকে বড় হয়েছি সেই গ্রামে, কিন্তু আমি গ্রামে থাকলেও গ্রামের মানুষের মতো আমি কখনো বড় হইনি। আমার পরিবার আমাকে অন্যরকমভাবে মানুষ করেছেন, গ্রামের মেয়েদের মতো আমি কখনো চলাফেরা করতাম না। তবে বিয়ের পর থেকে আমি একদম গ্রামীণ পরিবেশে থাকি, গ্রামের মানুষগুলো যেভাবে থাকে ঠিক ওইভাবেই থাকার চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকক্ষণ ব্যায়াম করলাম, কারণ একদম সকাল সকাল যদি আমি ঘুম থেকে উঠতে পারি যেদিন, সেদিন আমার নামাজটাও পড়া হয় এবং দ্রুত নাস্তাটাও বানানো হয়, নিজে একটু হাঁটাহাঁটিও করতে পারলাম, শরীরটাও একটু ভালো থাকলো। সেই জন্য সবসময় কম বেশি চেষ্টা করি একদম সকাল সকাল উঠার। সকাল সকাল উঠলে যেমন মন মানসিকতা ভালো থাকে, পাখির কলকাকলির একদম ডাকগুলা শুনতে পাবেন, শীতল হাওয়ায় আপনার গাটা ভরে যাবে। আসলে সকালবেলার দৃশ্যটা এক অন্যরকম অপূর্ব সুন্দর, যেটার কথা বলে কখনোই শেষ করা যাবে না। তো যারা সকালবেলা এখনো উঠেন না, ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়, তারা অবশ্যই সকালবেলা উঠবেন। আর সকালবেলা উঠতে পারলে দেখতে পারবেন এই গ্রামীণ দৃশ্যগুলা। এখানে আমাদের একটা ভাই অনেকগুলো মাছ পেয়েছে, দেখে অনেক বেশি ভালো লাগলো যে মাছ পেয়েছে অনেকগুলা।
মাশাল্লাহ। আসলে গ্রামে যারা বসবাস করেন এরকম জাল দিয়ে মাছ ধরেন, আর এটা মানে খাওয়ার চেয়ে এই যে ধরার যে আনন্দটা, এটা এক অন্যরকম আনন্দ। সো আজকের মতো এখানে শেষ করছি।